সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহিহ কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিনে সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বোন, সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে যেসব নিয়ম কানুন আমাদেরকে জানতে হবে, যেসব নিয়ম কানুন জানলে সহিহ শুদ্ধভাবে কোরআন পড়া যায়, তন্মধ্য থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি নিয়ম আমরা আজকে পড়ব। সেটি হলো র হরফ পড়ার নিয়ম। আমরা পূর্বে জেনেছি কোরআন মাজিদের 29টি হরফ, এর মাঝে 2টি হরফ এমন রয়েছে যেগুলো অবস্থাভেদে পৌরবারিক হয়। একটি আমরা পূর্বে আলোচনা করেছি লাম, অন্যটি আজকে আমরা আলোচনা করব, সেটি হলো র। এই র হরফ কখন মোটা করে পড়তে হবে, কখন বারিক করে পড়তে হবে। র হরফ পড়ার 2টি নিয়ম রয়েছে। একটি হলো র হরফ পড়ার 2টি নিয়ম রয়েছে। এক অবস্থায় আমাদেরকে পৌর করে পড়তে হবে, অন্য অবস্থায় আমাদেরকে বারিক করে পড়তে হবে। র হরফ কখন মোটা করে পড়তে হবে, কখন বারিক করে পড়তে হবে, সেটা আমরা এখন জানব। এই র হরফের উপর যখন জবর হবে অথবা পেশ হবে, তখন র হরফটিকে মোটা করে পড়তে হবে, পৌর করে পড়তে হবে। যেমন রসুলুন, রসুলুন, এর র এটাকে পৌর করে পড়তে হবে। এরপর রুসুলুন, রুসুলুন। এভাবে যখন রর উপর সাকিন হবে, পূর্বে যখন জবর অথবা পেশ আসবে, সে অবস্থায় আমাদেরকে র হরফটিকে পৌর করে পড়তে হবে। যেমন ইয়ারজিউন, ওয়া আরসালা, ওয়া আরসালা, ইয়ারজিউন। সম্মানিত ভাই বোন, এভাবে র সাকিন পূর্বে যদি জের থাকে, এই নিয়মটি একটু ব্যতিক্রম। এমনিতে র সাকিন পূর্বে যদি জের থাকে বারিক হয়। এক্ষেত্রে র সাকিন পূর্বে যদি জের হয়, ওই র সাকিনের পরে যদি আমরা পূর্বে পড়েছিলাম 60টি হরফ মোটা করে পড়তে হয়, এই 60টি হরফের মধ্য থেকে যদি কোন একটি হরফ র সাকিন পূর্বে জের পর আসে, তখন সেটিকে মোটা করে পড়তে হয়। যেমন র সাকিন পূর্বে জের, এখানে সদ শব্দটি এসেছে, সেটা মোটা করে পড়তে হয়। এজন্য এক্ষেত্রে আমাদেরকে এই রটাকে পৌর করে পড়তে হবে। এভাবে র সাকিন পূর্বে জের, র সাকিনের পরে ওই মোটা হরফ এসেছে, ত এসেছে, এখানে সদ এসেছে, আমরা সেক্ষেত্রে র হরফটিকে মোটা করে পড়ব। এবং র সাকিন পূর্বে যদি অস্থায়ী জের হয়, আরজি জের হয়, যেটা মিলানোর কারণে হয়ে থাকে, তখন আমরা র হরফটিকে মোটা করে পড়ব। যেমন এখানে আমরা 2টি শব্দ লিখেছি, একটা হলো মান আর একটা হলো ইরতাদ। যখন আমরা মিলিয়ে পড়ব, সেক্ষেত্রে এটা মানিল তাদ হয়ে যাবে, মানিল তাদ। এক্ষেত্রেও র হরফটি মোটা করে পড়তে হবে। সম্মানিত ভাই বোন, তাহলে র হরফ যখন রর উপর জবর হবে অথবা পেশ হবে, আমরা মোটা করে পড়ব র হরফটিকে। র সাকিন পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, সেক্ষেত্রেও আমরা মোটা করে পড়ব। র সাকিন পূর্বে জের, পরের হরফটি যদি মোটা হরফের 60টি থেকে এই 60টি হরফ থেকে কোন একটি আসে, সেক্ষেত্রেও আমরা র হরফটিকে পৌর করে পড়ব। এবং অস্থায়ী জের যদি হয়, তখন ওই অস্থায়ী জেরটি যদি র হরফকে ধরে, তখন আমরা সেক্ষেত্রেও আমরা রকে পৌর করে পড়ব। যেমন মানিল তাদ। এই গেল রকে পৌর বা মোটা করে পড়ার নিয়ম। এখন কোন কোন ক্ষেত্রে আমরা রকে বারিক করে পড়ব, পাতলা করে পড়ব, সেটি হলো রর নিচে যদি জের হয়, তখন সেক্ষেত্রে আমরা রকে বারিক করে পড়ব। যেমন রিকজুন, রিজকন, রর নিচে জের হওয়ার কারণে সেটিকে বারিক করে পড়তে হবে। র সাকিন পূর্বে যদি জের থাকে, সেক্ষেত্রেও রকে বারিক করে পড়তে হবে। যেমন যিকরুন, যিকরুন, বিরুন। সম্মানিত ভাই বোন, র সাকিন এর পূর্বে যদি কোন হরফ সাকিন অবস্থায় হয় এবং সেক্ষেত্রে এর আগের হরফ যদি জের হয়, ওয়াকফ অবস্থায় সে রকে বারিক করে পড়তে হবে। যেমন যিকর, এখানে রর উপর সাকিন হলো, এর আগের হরফ সেটিও সাকিন, এর আগের হরফে যদি জের হয়, সেক্ষেত্রে আমরা র হরফটিকে বারিক করে পড়ব। অর্থাৎ ওয়াকফ অবস্থায় র সাকিন পূর্বের হরফ সাকিন, এর আগের হরফ যদি জের হয়, সেটিকে আমরা বারিক করে পড়ব। এভাবে ওয়াকফ অবস্থা র
সাকিন পূর্বে যদি ইয়া সাকিন হয়, শুধুমাত্র ওয়াকফ অবস্থায় র সাকিন পূর্বে যদি ইয়া সাকিন হয়, সেক্ষেত্রেও আমরা রটিকে বারিক করে পড়বো, যেমন খৈর, সাইর। সম্মানিত ভাই বোন, এভাবে র সাকিন এর পূর্বে যদি অস্থায়ী জের হয় এবং এরপর যদি হরফে ইস্তিয়ালা আসে, এটা ব্যতিক্রম, সেক্ষেত্রে আমাদেরকে মোটা করে ওই রকে উচ্চারণ করতে হবে। আর যদি র সাকিন পূর্বে আসলি জের আসে, পরে যদি হরফে ইস্তিয়ালা না আসে, সেক্ষেত্রে আমরা ওই রকে বারিক করে পড়বো। যেমন আমরা উদাহরণ লিখেছি মিরফাক ফিরআউনা, মিরফাক ফিরআউনা। সম্মানিত ভাই বোন, র হরফ কখন আমরা পোর করে পড়বো, মোটা করে পড়বো, আর কখন পাতলা বা বারিক করে পড়বো, সেই বিষয়টি আমরা আজকে জেনেছি। সামারি হলো, তার সঙ্গে ফলো, ওর উপর যখন জবর থাকবে অথবা পেশ থাকবে, তখন আমরা রটিকে পোর করে পড়বো। র সাকিন পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, সেক্ষেত্রেও আমরা রটিকে পোর করে পড়বো। র সাকিন পূর্বে যদি জের থাকে এবং র সাকিনের পরে যদি ওই মোটা 7টি হরফের একটি আসে, সেক্ষেত্রে আমাদেরকে র হরফটিকে পোর করে পড়তে হবে। র সাকিন পূর্বে যদি অস্থায়ী জের আসে, সেক্ষেত্রেও আমাদেরকে রকে পোর করে পড়তে হবে। এই নিয়মগুলো হলো রকে পোর করে মোটা করে পড়ার নিয়ম। আর বারিক পড়তে হবে কখন, রর নিচে যখন জের হবে, তখন আমরা রটিকে বারিক করে পড়বো। র সাকিন পূর্বে যদি জের হয়, সেক্ষেত্রেও আমাদেরকে বারিক করে পড়তে হবে। র সাকিন পূর্বে যদি ইয়া সাকিন হয়, সেক্ষেত্রে আমাদেরকে রটিকে বারিক করে পড়তে হবে। ওয়াকফ অবস্থায় র সাকিন পূর্বে যদি আরেকটি সাকিন হয়, এর পূর্বে যদি জের হয়, সেক্ষেত্রেও আমরা রটিকে বারিক করে পড়বো। ওয়াকফ অবস্থায় র সাকিন পূর্বে যদি ইয়া সাকিন হয়, সেক্ষেত্রেও আমরা রটিকে বারিক করে পড়বো। র সাকিন পূর্বে যদি আসলি জের থাকে, অস্থায়ী জের থাকে, পূর্বে যদি হরফে ইস্তিয়ালা না আসে, তখন সেক্ষেত্রে আমরা রটিকে বারিক করে পড়বো। সম্মানিত ভাই বোন, অত্যন্ত সহজ বিষয়গুলো আমরা যদি একটু মনোযোগ দিই, একটু আগ্রহের সহিত, একটু যত্নের সহিত আমরা যদি বিষয়গুলো লক্ষ্য করি, তাহলে আমাদের জন্য র হরফ কখন মোটা করে পড়তে হবে, কখন বারিক করে পড়তে হবে, সেই বিষয়টা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা আমাদের এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো অনেক ছোট, আমরা এই বিষয়গুলো পিডিএফ করে আপনাদেরকে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব, যাতে করে আপনাদের বিষয়গুলো আত্মস্থ করতে সহজ হয়। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।